নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, দেখা গেছে ঘন কুয়াশা। গত 3 দিন ধরে এই জেলায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও আজ সকাল 9টার দিকে তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, আগের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা ততই কমতে শুরু করবে। আরও কঠোর করা হয়েছে খেলাপি ঋণের সংজ্ঞা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ কার্যক্রমে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে অনাদায়ী ঋণের বকেয়া সময়সীমা অনুযায়ী খেলাপির স্তর এবং আনুপাতিক হারে প্রভিশন সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সংজ্ঞা অনুযায়ী কোনো ঋণ বা ঋণের কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধিত না হলে পরদিন থেকেই মেয়াদোত্তীর্ণ হবে। পরিশোধ বা নবায়ন করা না হলে 3 মাস পর্যন্ত ঋণ মেয়াদোত্তীর্ণ থাকবে। 3 মাস পর থেকে তা খেলাপি হিসেবে চিহ্নিত হবে। বিগত 16 বছরের শাসনকালে হাজারো গুম ও জুলাই আগস্টের গণ আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ খান সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন। রাজনীতির সংবাদ। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহ পালন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তিনি। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে 2-3টি দেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে 12 অথবা 13 ডিসেম্বর তিনি যাত্রা শুরু করতে পারেন। আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় নারী, শিশুসহ আরও 33 জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও 134 জন। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 24 ঘণ্টায় আরও 33 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই সাথে আহত হয়েছে আরও 1.5 শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে। তথ্য প্রযুক্তির সংবাদ। বাংলাদেশের সব জায়গায় দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও সেবা নিশ্চিত করতে সংবিধানের 43 খ ধারা সংশোধন করে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন দেশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবিধানে ইন্টারনেটকে মৌলিক অধিকার ও ডেটা সুরক্ষা অন্তর্ভুক্তি শীর্ষক এক সভায় এ দাবি জানানো হয়। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশ IIGAB-র সভাপতি আমিনুল হাকিম এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সবকিছুই ইন্টারনেট নির্ভর। রাষ্ট্রে নাগরিকদের যেসব মৌলিক অধিকার রয়েছে সেগুলোর মধ্যে চতুর্থ ও পঞ্চম মৌলিক অধিকার তথা শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। খেলার সংবাদ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এর মেগা নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিল 12 বাংলাদেশি ক্রিকেটারের নাম। কিন্তু 2 দিনেও এই নিলামে কারও ডাক পড়েনি। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানদের নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। নিলামে নাম উঠেছে কেবল মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। তাদের নিয়েও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আর সাকিব আল হাসান, লিটন দাস সহ বাকি 10 জনের কারো নাম তোলা হয়নি নিলামের টেবিলে। তাদের মধ্যে সবচেয়ে বেশি 2 কোটি রুপি ভিত্তিমূল্য ছিল গতকাল চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজের। 1 কোটি রুপি ভিত্তিমূল্য ছিল সাকিব, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের। বাকি সবার 75 লাখ রুপি। সংস্কৃতি বিনোদন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন সংশোধনের খসড়ায় চলচ্চিত্রকে স্বতন্ত্র বিভাগ হিসেবে রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
চলচ্চিত্রকর্মীরা যখন শিল্পকলা থেকে চলচ্চিত্রকে বাদ দেয়া নিয়ে প্রতিবাদের সরব তখন এই খবর জানালেন তিনি। জামিল আহমেদ বলেন, আমরা শিল্পকলা আইনের খসড়াটি আবার পর্যালোচনা করেছি। সেখানে চলচ্চিত্রকে স্বতন্ত্র বিভাগ হিসেবে রাখা হয়েছে, তবে চূড়ান্ত অনুমোদন হবে শিল্পকলা একাডেমির পরিষদ বৈঠকে। তিনি বলেন, চলচ্চিত্রকে বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা যে খসড়াটি ওয়েবসাইটে দিয়েছিলাম সেটি জনমত যাচাইয়ের জন্যই দিয়েছিলাম। এখন অনেকে চাইছেন চলচ্চিত্র থাকুক, আমরা সংশোধিত খসড়ায় সেটি রেখেছি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।